আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ক্রোম ব্রাউজারের এক্সটেনশনগুলো স্মার্টফোনের মাধ্যমে ইউজ করব। তো প্রথমে আমরা যেটা করব, আমি প্রথমে প্লে স্টোরে প্রবেশ করব। দেন প্লে স্টোরে এসে এইখানে আপনারা সার্চ করবেন কিউই ব্রাউজার নামে। তো এখানে সার্চটা চলে আসছে, আমি এখান থেকে এটাকে সার্চ করে নিচ্ছি। দেন এইখানে এই কিউই ব্রাউজার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে ব্রাউজারটি চলে আসবে। এটাকে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এটা আমরা ইনস্টল করে নিব। তো আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, এখন অ্যাপটি ইনস্টল হচ্ছে। দেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব। তো এটা ইনস্টল হয়ে গেছে, দেখেন এখান থেকে আমরা এখন অ্যাপটিকে ওপেন করে নেব। দেন ওপেন করে নিলে এখানে আমাদের সামনে একটা পপ আপ আসবে। দেন এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করব। আচ্ছা, ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আমরা নর্মালি সার্চ করব ক্রোমের ওয়েব স্টোর লিখে। তো এখান থেকে ক্রোমের ওয়েব স্টোর লিখে সার্চ করার পর আমাদের যেটা করতে হবে সেটা আমাদের ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করার জন্য এই যে এখানে যে আইকন দেখতে পারতেছি, 3 ডট আইকন, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব। দেন এইখান থেকে আমরা নিচের দিকে ডেস্কটপ সাইট নামে একটা অপশান পাবো। যে দেখেন ডেস্কটপ সাইট, এইখানে আমরা যে ফাঁকা বক্সটা আছে এটা ফিল আপ করে দেব। তাহলে আমাদের ব্রাউজারটা ডেস্কটপ মোডে চলে যাবে। দেন এটাকে জুম করে নিয়ে প্রথম যেই সাইটটা আছে ক্রোমের ওয়েব স্টোর, এইখানে আমরা প্রবেশ করব। দেন এখানে প্রবেশ করার পর এইখান থেকে আমরা কি করব, সার্চ করব। এই সার্চ বক্সে আমরা সার্চ করব এখানে আমাদের যেই কাঙ্ক্ষিত এক্সটেনশনটি, সেই এক্সটেনশনটি আমি এখানে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করতেছি। এখান থেকে সার্চ করলে দেখেন আমাদের সামনে যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটি চলে আসছে। এই যে প্রথম যে এক্সটেনশন, এই এক্সটেনশনটি আমরা এখানে ক্লিক করে এটাকে ওপেন করব। তো এটাকে ক্লিক করার পর এইখান থেকে দেখেন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যেভাবে চলে আসে, আমাদের এইখানেও দেখেন সেম ফরম্যাটে চলে আসছে, কারণ এটাকে আমরা ডেস্কটপ মোড করে নিয়েছি। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে, যে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোম এইখানে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এটাকে আমরা ওকে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এই যে এক্সটেনশন, সেই এক্সটেনশনটি আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এই ট্যাবটাকে আমরা কেটে দিতে পারি। এখান থেকে আমরা একটা নিউ ট্যাব নিয়ে নিলাম এবং এইখান থেকে এই 3 ডট আইকনে ক্লিক করে আমরা যদি আমাদের এক্সটেনশনটাকে ক্লিক করি, এই যে এখানে দেখেন এক্সটেনশনটি আমরা কিন্তু দেখতে পারতেছি। এই যে এক্সটেনশন, আমাদের যে কাঙ্ক্ষিত এক্সটেনশন, সেই এক্সটেনশনটি কিন্তু এখানে শো করতেছে। দেন এটাতে আমরা যদি একটা ক্লিক করি তাহলে এই এক্সটেনশনটার ভিতরে আমরা যাব এবং এইখানে এসে আমরা আমাদের দেখে নিব যে আমাদের এক্সটেনশনটি কি অ্যাক্টিভ আছে কিনা। এই যে এখানে দেখেন এক্সটেনশনটি অ্যাক্টিভ আছে, এই যে দেখেন গ্রিন সিগন্যাল জ্বলতেছে, তার মানে এক্সটেনশন অ্যাক্টিভ আছে। সো আমরা এটা দিয়ে এখন কী করতে পারবো, কাজ করতে পারবো। তো এরপরে আমাদের কাজ আমরা এই এক্সটেনশনটিকে এক্সটেনশন জায়গাতে গেলেও দেখতে পারবো, এই যে এখানে আমাদের এক্সটেনশনটি দেখা যাচ্ছে। তো এরপরে আমাদের কাজ নর্মালি আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত এক্সটেনশনটির কাজ, তো সেটা যদি আমরা করতে চাই, লাইক আমি এখান থেকে যদি কোনো একটা ফাংশন ধরে সার্চ করি, লাইক আমি এখানে একটা যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লিখলাম। যেই ফর্মুলাটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই ফর্মুলাটা অনুযায়ী এখানে আমি সার্চ করলাম। তো দেখেন ফর্মুলা অনুযায়ী সার্চ করার ফলে এইখান থেকে কিন্তু আমার কি হচ্ছে, আমার এখানে যে বিভিন্ন যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তো এই যে রেজাল্টগুলো আসতেছে না, তো এই রেজাল্টগুলো আমি যদি দেখতে চাই তাহলে আমার এইখানে দেখেন, এই যে এখানে আমার সাইটগুলো লোড নিচ্ছে, আর এই যে এখানে আমার কিন্তু সাইটগুলো লোড নিচ্ছে। তো সাইটগুলো লোড নিচ্ছে আর আমার যে ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটা আমি রেখেছি সেটা কিন্তু কাজ করতেছে।
তো সেটার রেজাল্টগুলো আমরা যদি নিতে চাই তাহলে এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই যে থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব। তো থ্রি ডট আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে একটু স্ক্রল করলে আমাদের যে ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশনটি সেই এক্সটেনশনটি আমরা দেখতে পারবো। এবং এখানে আপনারা ভালো করে লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা রেজাল্ট চলে আসছে 24, তার মানে এখানে 24টা মেইল কালেক্ট হয়ে গেছে। আমরা এখন যদি এক্সটেনশনে ক্লিক করি তাহলে এইখানে দেখেন আমাদের যে মেইলগুলো সেই মেইলগুলো কিন্তু এখানে কি হয়েছে, মেইলগুলো আমাদের কালেক্ট হয়েছে। এই যে মেল, এই মেলগুলো এখান থেকে আমরা দেখতে পারতেছি। তো এইখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মেল সেই মেলগুলোকে কপি করে নিতে পারবো। এই যে কপি অলে ক্লিক করলে দেখেন কপিড, মানে সব কপি হয়ে গেছে। আবার আমরা চাইলে এগুলোকে টিএক্সটি বা সিএসভি ফাইলেও ডাউনলোড করে নিতে পারবো। দেন এইগুলোকে আমরা আমাদের যে এক্সেল সেই এক্সেলের মধ্যে এইগুলোকে নিয়ে কপি করে নিলাম আমি। দেন এখন আমি আমার স্মার্টফোনের একটা এক্সেল ফাইল নিয়ে সেইখানে আমি এগুলোকে কী করব, পেস্ট করে দেব। তো এখান থেকে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি। তো এখানে দেখেন আমি হচ্ছে গুগল শিট মানে যেটা এক্সেল সেই ফাইল একটা আমি অ্যাপটি ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে রাখবেন। দেন এখান থেকে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন এইখান থেকে এটা জিমেলের সাথে সরাসরি কানেক্ট হবে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা নিউ শিট নিয়ে নিতে পারেন, যেমন এখান থেকে আমি নিউ এক্সেল ফাইল একটা নিয়ে নিচ্ছি। দেন এইখানে এই এক্সেল ফাইলের উপরে আমি এখানে ধরেন মেইলগুলোকে কী করব, পেস্ট করে দিব। এই যে দেখেন মেইলগুলো আমার সবগুলো মেইল এখানে কপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন এগুলো আমার এগুলো অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন এখান থেকে এই যে এরতে টিক মার্কে ক্লিক করলে এগুলো আমার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। এখন এইখান থেকে এইগুলোকে মেইলকে আমরা ভ্যালিডেট চেক করতে পারবো বা সব কিছু কাজ আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমাদের যেই এক্সটেনশন অ্যাড করার প্রসেস আমাদের স্মার্টফোনে। তাহলে আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে ইজিলি আমাদের যে ক্রোমের এক্সটেনশন সেই এক্সটেনশনগুলোকে ইউজ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।